আজ আমি আলোচনা করব 28 এপ্রিল থেকে 4 মে এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বং হি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমাচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 28 এপ্রিল থেকে 4 মে এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সেক্টর ধরে ধরে আমি আলোচনা করব। সেই সাথে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, শুক্র, মঙ্গল এবং রবির প্রভাব কেমন থাকবে তাও বিশদে আলোচনা করব এবং সেই সাথে প্রত্যেকটা রাশির জন্য থাকবে এই সপ্তাহের মহা উপায়। আর থাকছে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, আপনার হাত কেমন, আপনার বাড়ির বাস্তু কেমন, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমার এই আলোচনার সাথে কোথাও না কোথাও মিল হচ্ছে না বা কিছু না কিছু অমিল পাচ্ছেন, জানবেন আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো কিন্তু অত্যন্ত দরকার। আর একটা বড় ঘোষণা, সেটা হচ্ছে সামনেই ফলহারিণী অমাবস্যা, এবং ফলহারিণী অমাবস্যাতে যারা আমার সাথে মায়ের হোমযজ্ঞে সামিল হতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন। এর সাথে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন এবং ফলহারিণী অমাবস্যায় বিশেষ কাজ করাতে চাইছেন তারাও অবশ্যই এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমার কাছে আসতে চাইছেন, আমার চেম্বারে আমার সাথে দেখা করতে চাইছেন বা অনলাইনে আমার সাথে কনসালটেন্ট করতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বার, এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারেও আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনেও সেই নাম্বার দেওয়া আছে। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 28 তারিখে চন্দ্র থাকবে আপনার নিজের রাশি অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। তাই সপ্তাহের সূচনা হবে কনফিডেন্স এবং উদ্যমে প্রচুর পরিমাণে ভরপুর থাকবে আপনার মধ্যে। নিজের প্রতি আবেগ প্রবণতা বাড়তে পারে এবং পাশাপাশি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অনুভব করবেন। এবং ভরণী নক্ষত্রে থাকার জন্য শুক্রের প্রভাবের কারণে আপনার মধ্যে ক্রিয়েটিভ ভাবনা চিন্তা এবং পারিবারিক বিষয়গুলোর মধ্যে মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পাবে। এরপরে 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসবে আপনার অর্থস্থানে অর্থাৎ বৃষ রাশিতে। এখানে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে অতিক্রম করবে, ফলে এই সময় আর্থিক অবস্থার ওপর যথেষ্ট প্রভাব থাকবে। আয় ব্যয় নিয়ে আপনি কোনো না কোনো পরিকল্পনা করতে পারেন, পরিবারের সাথে সময় কাটাতে পারেন। এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি এবং চন্দ্র থাকার জন্য আপনি কর্তব্যনিষ্ঠ হবেন। এবং রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র, ফলে চন্দ্রের নক্ষত্রে যখন থাকবে তখন আপনার মধ্যে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। এর পরের দুদিন অর্থাৎ 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্র থাকবে মিথুন রাশি এবং মিথুন রাশিতে যখন থাকবে তখন মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকবে। ফলে এতে আপনার যোগাযোগ এবং উদ্যোগ বাড়বে, লেখালেখি এবং যারা কমিউনিকেশন ওরিয়েন্টেড কর্মের সাথে যুক্ত ছোটোখাটো ভ্রমণের সাথেও আপনি যথেষ্ট লাভ পেতে পারেন। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। আদ্রা নক্ষত্রে চন্দ্র যখন থাকবে তখন আপনাকে নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে, আপনার কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না। এবং শেষ দুদিন, সপ্তাহের শেষ দুদিন চন্দ্র থাকবে আপনার চতুর্থ স্থান অর্থাৎ কর্কট রাশিতে এবং সেখানে পুষ্যা নক্ষত্র থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্রে থাকবে। এই সময় বাড়ি, পরিবার, জমি সম্পত্তি বা মা সংক্রান্ত বিষয়ে আপনাকে অনেক বেশি ওয়াকিবহাল থাকতে হবে। পুষ্যা নক্ষত্রে শনির প্রভাবে আপনার
কে রেসপন্সিবিলিটি আপনার ওপর বাড়তে পারে, বাড়ির কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে, বা বাড়িতে রিনোভেশনের কোনো কাজে আপনি হাত দিতে পারেন। অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন থাকবে তখন আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন, এবং তাই সপ্তাহের শেষে বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়া আপনার অত্যন্ত দরকার। এর পাশাপাশি বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বৃষ রাশিতে, ফলে আপনাকে অর্থ এবং পরিবারের ক্ষেত্রে যথেষ্ট ভালো পাবেন এবং আর্থিক দিক থেকে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে। আপনার কথাবার্তার উন্নতির কারণে আপনার যথেষ্ট লাভ হবে। শনি রাহু বর্তমানে মীন রাশিতে আপনার দ্বাদশ স্থানে রয়েছে, যে কারণে আপনার শ্রাপিত যোগ রয়েছে, যার ফলে কিছুটা কোনো লুকোনো কোনো উদ্বেগ বা কোনো কারণ বা অনিশ্চয়তা আপনার মধ্যে সৃষ্টি করতে পারে। যেহেতু আপনার শনির 7.5 চলছে, তার জন্য গত কয়েকদিন ধরে মানসিক যে চাপে ছিলেন বা ঘুমের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল, সেখান থেকে কিছুটা লাঘব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শনি আপনার দ্বাদশে থাকায় আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে এবং আপনি নিজের ভুল এবং নিজের কাজের ওপর অ্যানালিসিস করতে পারবেন, এবং এর ফলে আপনি আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, মেডিটেশনের মধ্য দিয়ে আপনি অনেক সংকটকে উঠিয়ে কাটিয়ে উঠতে পারবেন। শুক্র আপনার মীন রাশিতে রয়েছে, দ্বাদশ স্থানে রয়েছে এবং তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, ফলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়বে, চিন্তা শক্তি বাড়বে, এবং যারা বিশেষ করে সঙ্গীত, শিল্প বা যোগ এগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে বিলাসিতার কারণে আপনার ক্ষেত্রে খরচা বাড়তে পারে, এবং সেই সাথে রবি আপনার নিজের রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং বুধ দ্বাদশ স্থানে রয়েছে, ফলে আপনার ক্ষেত্রে এই সপ্তাহে বুদ্ধিমত্তা এবং লিডারশিপের ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আপনার সিদ্ধান্ত এবং বিশ্লেষণের ক্ষমতা যথেষ্ট প্রশংসিত হবে। মঙ্গল যদিও এই মুহূর্তে কর্কটে রয়েছেন এবং চতুর্থ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে মঙ্গল, ফলে আপনার মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। আপনার সেই জন্য ধৈর্য এবং সংযম বজায় রাখা ভীষণ দরকার, নাহলে পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, এবং যে কোনো গাড়ি চালানোর সময় আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। শনির আপনার তৃতীয় দৃষ্টি আপনার অর্থভাবের ওপর রয়েছে, তাই আর্থিক দিক থেকে ধীর স্থির পদক্ষেপ নিতে হবে এবং ভাগ্যের সহায়তার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। ফলে এই সময় আপনাকে কিন্তু আপনার আর্থিক দিক থেকে আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু পা ফেলতে হবে। এই সপ্তাহে আপনার জন্য মহা উপায় অতিরিক্ত উত্তেজনা বা পেশেন্স থেকে দূরে থাকা, মানে অধৈর্য হয়ে পড়া, এগুলোর ওপর আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং সপ্তাহের শুরুর দিকে আপনি কিন্তু যত গুরুত্বপূর্ণ কাজ সেগুলোকে সম্পন্ন করুন, তবে সপ্তাহের শেষে আপনাকে কিন্তু বিশ্রাম নিতে হবে। শনি রাহুর প্রভাবে কিন্তু আপনার ক্ষেত্রে অযথা আতঙ্ক হওয়া, মানসিক অস্থিরতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিদিন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করবেন, এবং হলুদ কাপড় সবসময় নিজের কাছে রাখবেন, এটা আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এবং সেই সাথে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে গিয়ে আপনি পাঠ করবেন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এবারে চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে 28 তারিখে, মেষ রাশিতে ভরণী নক্ষত্রে থাকবে। তাই এই সপ্তাহের শুরুতে কিছুটা আপনাকে একাকিত্ব এবং কিছুটা অ্যাংজাইটি তৈরি করতে পারে। ভরণী নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে বিলাসিতা বাড়তে পারে এবং অর্থ খরচার পরিমাণ বাড়তে পারে, তাই খরচাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং সপ্তাহের শুরুতে আপনি কোনো রিস্ক নেওয়ার ক্ষেত্রে ধীর গতি অবলম্বন করুন, এবং সেই সাথে আপনার বিশ্রাম নেওয়াও ভীষণ দরকার। এর পরের দুদিন 29 এবং 30 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তখন
কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র যখন নিজের রাশিতে থাকবে তখন আপনার নিজের মন যথেষ্ট ভালো থাকবে, আত্মবিশ্বাস করবে। এবং কৃত্তিকা নক্ষত্রে যখন থাকবে তখন ব্যক্তিত্বের ক্ষেত্রে দৃঢ়তা দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে কর্তব্যপরায়ণ এবং আত্মমর্যাদা বেশি থাকবে। রোহিণী নক্ষত্রে যখন থাকবে তখন আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। ফলে এই দুদিন আপনার মধ্যে ক্রিয়েটিভ কাজ যেমন দেখতে পাবে, তেমনি শারীরিক এবং মানসিক দিক থেকেও যথেষ্ট ভালো থাকবেন। এছাড়া ব্যক্তিগত লক্ষ্য যেগুলো রয়েছে সেগুলো পূরণের দিকে আপনি অগ্রসর হবেন। এই আপনার উপস্থিতি এই সময় আশপাশের মানুষকে প্রভাবিত করবেন এবং যে কোনো মিটিং বা কোনো ডিল এই সময় সফল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে থাকবে, অর্থভাবে থাকবে আদ্রা এবং মৃগশিরা নক্ষত্রে থাকবে, অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো হবে। আয় বৃদ্ধির নতুন কোনো সুযোগ আসতে পারে, কিন্তু আপনি অতিরিক্ত উপার্জনের ব্যাপার নিয়েও নানা রকম পরিকল্পনা নিতে পারেন। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে তখন আপনার মধ্যে দৃঢ় সংকল্প থাকবে এবং আর্থিক বিষয়গুলো ব্যাপারে আপনি আরও বেশি সচেষ্ট হবেন। এবং আদ্রা রাহুর নক্ষত্রে যখন থাকবে তখন হঠাৎ করে কিছু খরচা বাড়তে পারে, পাওনা আদায়ের ক্ষেত্রে আপনাকে এই সময় যথেষ্ট জোর দিতে হবে। এই সময় আপনাকে বুদ্ধিমত্তার সাথে আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 3 এবং 4 তারিখে চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, এই সময় আপনার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হবে। সম্ভব কোনো ছোটোখাটো কোনো যাত্রা হতে পারে, কোথাও আপনি যেতে পারেন। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে চন্দ্র যখন থাকবে তখন আপনার প্রচেষ্টার মধ্যে যথেষ্ট ডিসিপ্লিন দেখতে পাওয়া যাবে। পরিকল্পনা অনুযায়ী কাজ আপনি করবেন এবং তারপরের যখন অশ্লেষা নক্ষত্রে থাকবে তখন আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মিষ্টতা বজায় থাকবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার কথাবার্তার জন্য আপনি অনেক মানুষের মন জয় করতে পারবেন, আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে, লাভ লাইফ যথেষ্ট ভালো হবে এবং দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে যদি গ্রহদের অবস্থানে যদি দেখা যায় তাহলে আপনার নিজের রাশিতেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং মীন রাশিতে আপনার রাশির অধিপতি গ্রহ মীন রাশিতে একাদশ স্থানে অবস্থান করছে। ফলে আপনার ক্ষেত্রে আপনার রাশির অধিপতি গ্রহ এখানে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং স্থান পরিবর্তনের মাধ্যমে ক্ষেত্র বিনিময়ে যোগ তৈরি করেছে এবং যে কারণে বৃহস্পতি আপনার রাশিতে এবং শুক্র একাদশ স্থানে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এই সময় যদি ঠিকমতো প্ল্যানিং করেন, ঠিকমতো যদি কাজ করেন, আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এবং দ্বাদশে ভরণী নক্ষত্রের কারণে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার ইচ্ছে পূরণ হবে, বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন এবং বড় নেটওয়ার্ক আপনার তৈরি হতে পারে, যে কারণে আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। কর্কটে মঙ্গল তৃতীয় স্থানে রয়েছে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে, যার ফলে আপনার ক্ষেত্রে তবে তৃতীয় স্থান একটি উপচয় স্থান হওয়ায় এখানে মঙ্গলের দুর্বলতা তেমনি আপনার সেরকম ক্ষতি করবে না, উল্টে আপনি পরিকল্পনা করে কাজ করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। কিন্তু তাড়াহুড়ো করলে সামান্য বাধা আসতে পারে, কাজেই কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। শনি রাহু এই মুহূর্তে মীন রাশিতে একাদশভাবে রয়েছে এবং সাধারণভাবে একাদশ স্থানে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, কিন্তু ধীর গতিতে হলেও আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু আপনাকে এই সপ্তাহে হঠাৎ করে লাভ দিতে পারে এবং তুঙ্গস্থানের বা আপনার ক্ষেত্রে কোনো উচ্চ পদে যাওয়ার বা প্রমোশনের সম্ভাবনা তৈরি করতে পারে। এবারে আসবো আমি এই সপ্তাহের মহা উপায়। প্রত্যেক দিন মা লক্ষ্মীর পুজো করুন এবং রাত্রে প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে এবং প্রত্যেক দিন চিনি, দুধ বা চাল আপনি দিয়ে পুজো দিতে পারেন এবং সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম দ্রাং দ্রিং দ্রোং স্বাহ শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে আমি চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহের শুরু হচ্ছে
চন্দ্র আপনাদের একাদশ স্থানে অবস্থান করবে, রবির সাথে অবস্থান করবে এবং সেখানে ভরণী নক্ষত্র অবস্থান করবে। ফলে এই সময় সপ্তাহের শুরুতে আপনার ইচ্ছে পূরণের সম্ভাবনা রয়েছে। আপনার বন্ধুদের সহযোগিতা পাবেন এবং বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে এবং ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের প্রভাবে আপনার কোনো বন্ধুর দ্বারা আর্থিক বা মানসিক সমর্থন পেতে পারেন। আপনার নেটওয়ার্কিং, সামাজিক যোগাযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। টিম ওয়ার্কের জন্য যথেষ্ট অনুকূল সময় এবং আপনার পরিকল্পনা এবং আপনার কথার মধ্য দিয়ে আপনি প্রচুর কাজে সফলতা পেতে পারেন। এর পরের দুদিন অর্থাৎ 29 এবং 30 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় আপনার মধ্যে গভীর চিন্তা এবং কিছুটা অবসাদ দেখা যেতে পারে। বিশেষত কৃত্তিকা নক্ষত্রে থাকার জন্য আপনার বিশ্রাম না নিয়ে আপনি কিন্তু অতিরিক্ত পরিশ্রম করার প্রবণতা আপনার মধ্যে দেখা যেতে পারে। তবে রোহিণী নক্ষত্রে থাকাকালীন কিছুদিন অতিরিক্ত বিশ্রামের সুযোগ পাবেন এবং একা সময় কাটানোর আপনার ইচ্ছে হবে। এটা আপনার মনের স্থিতির জন্য যথেষ্ট ভালো। তবে এই সময় খরচের দিকে আপনি সচেতন থাকুন, কারণ দ্বাদশ স্থানে চন্দ্র আপনাকে অযাচিত কিছু খরচা আপনাকে করাতে পারে এবং সেই সাথে শরীর স্বাস্থ্যের দিকে আপনার শুধু তাই নয়, পরিবারের সবার শরীর স্বাস্থ্যের উপরও আপনাকে একটু নজর রাখতে হবে। এর পরের দুদিন 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। বিশেষ করে 2 মে দুপুরের পর চন্দ্র পুনর্বসু নক্ষত্রে চলে যাবে। ফলে চন্দ্র আপনাকে আপনার রাশিতে থাকার জন্য আবেগপ্রবণ এবং সংবেদনশীল তৈরি করতে পারে। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, আপনার মধ্যে উদ্যমতা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি আপনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে প্রচুর কাজ আপনি করবেন এবং শারীরিক দিক থেকেও যথেষ্ট সাপোর্ট পাবেন। তবে আদ্রা নক্ষত্র রাহুর থাকার জন্য কিছুটা মানসিক অস্থিরতা দেখা যেতে পারে এবং বহু চিন্তা আপনার মাথায় আসবে এবং আপনার কনসেন্ট্রেশন রাখা একটু সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য স্টুডেন্টদের এই সময় পড়াশোনার ওপর কিছুটা বিভ্রান্তি দেখা যেতে পারে। তাই এই সময় কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ফলে ইনভেস্টমেন্টের ব্যাপারে এই সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে যেহেতু আপনার নিজের রাশি, তাই আপনাকে নিজেকে যত্ন নিতে হবে। আবেগের মাথায় কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। এবং শেষ দুদিন অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, এই সময় আপনার আর্থিক অবস্থা এবং পারিবারিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন। পুষ্যা নক্ষত্রে থাকবে, শনির নক্ষত্রে অর্থ সঞ্চয় এবং বাজেট পরিকল্পনা করতে পারেন, আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। পরিবারের কারোর প্রতি দায়িত্ব পালন করতে হতে পারে এবং সেটা আপনি নিষ্ঠার সাথে করবেন। এরপরে পুষ্যা নক্ষত্র থেকে যখন অশ্লেষা নক্ষত্রে যাবে, তখন আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি প্রচুর সমস্যার সমাধান করতে পারবেন। প্রচুর মানুষ যারা আপনার থেকে দূরে চলে গেছিল, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেগুলো ঠিক হয়ে যাবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনি এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাদের বিয়ের ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে, কোনো ভালো যোগাযোগ তৈরি হতে পারে। এবং শুধু তাই নয়, যারা সন্তানের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, এই সময় সন্তান প্রাপ্তির যোগ বা সন্তানের ব্যাপারে প্ল্যানিং আপনার সাকসেসফুল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আমি এই সপ্তাহে আপনার জন্য মহা উপায় কী হবে। প্রত্যেক দিন মা দুর্গার পুজো করুন এবং নীল রঙের ফুল এবং উলুর ধ্বনি দিয়ে মা দুর্গার পুজো করুন এবং দুর্গতি নাশিনীর কৃপায় আপনার জীবনের রাহুর প্রভাব কিন্তু কম হবে এবং কর্মের বাধা থেকে দূর হবে। এবং যখনই মা দুর্গার পুজো করবেন, তখন ওম দুম দুর্গায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই 108 বার পাঠ করবেন প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা দুর্গা মন্ত্র পাঠ করুন। আপনার জীবনের বাধা বিঘ্ন এবং সমস্ত রকম বিভ্রান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়াবে। চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র আপনার 10ম স্থানে অবস্থান করবে চন্দ্র 28 তারিখে এবং এখানে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ফলে এই সপ্তাহের শুরুটাই আপনার কর্মক্ষেত্র দিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনি। ভরণী নক্ষত্র আপনাকে ক্রিয়েটিভ এবং আপনাকে যথেষ্ট অধ্যাবসায়ী করে তুলবে। আপনার দায়িত্ব পালন এবং আপনার ক্রিয়েটিভ কাজের মধ্যে দিয়ে আপনি প্রচুর স্কিল ডেভেলপ করবেন। আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ
যারা রয়েছেন তাদের দ্বারা আপনি যথেষ্ট সমর্থন পাবেন এবং তাদের দ্বারা প্রশংসিত পেতে পারেন। তবে পরিবারের থেকে কিছুটা দূরত্ব বোধ করতে পারেন, কারণ এই সময় আপনার কর্মব্যস্ততা যথেষ্ট পরিমাণে থাকবে। এরপরে 29 এবং 30 তারিখে চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে, এই সময় কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের অবস্থানের কারণে একাদশ স্থানে আপনার ইচ্ছে পূরণ হবে এবং লাভের যথেষ্ট পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র এবং চন্দ্র থাকার জন্য আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কাজের প্রশংসা আপনি পাবেন, আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে মর্যাদা বৃদ্ধি পাবে। আবার রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র একাদশ স্থানে থাকার জন্য যথেষ্ট শুভ ফল পাবেন, বন্ধুদের সাথে যথেষ্ট ভালো সময় কাটবে, কোনো ইচ্ছে পূরণ হতে পারে কিংবা খুব বড় আর্থিক কোনো লাভের সম্ভাবনা আছে। এই 2 দিন আপনি যথেষ্ট পরিমাণে সফল হবেন এবং ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। এর পরের 2 দিন 1 এবং 2 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, মৃগশিরা ও আদ্রা নক্ষত্রে দ্বাদশভাবে কিছুটা আপনাকে একটু অন্তর্মুখী করে তুলতে পারে। আপনি নিজের কাজগুলো গুছিয়ে করতে চেষ্টা করবেন এবং অন্য লোকের সাথে বা সামাজিক মেলামেশা একটু কমাতে পারেন। এই সময় মৃগশিরা মঙ্গলের নক্ষত্রের প্রভাবে আপনি গোপনে কোনো পরিশ্রম করতে পারেন, অতিরিক্ত কাজ করার জন্য চাপ নেওয়ার প্রবণতা থাকবে, ফলে আপনার মধ্যে কিছুটা ক্লান্তি আপনি অনুভব করতে পারেন। আবার আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে যখন থাকবে, সেই সময় মানসিক উদ্বেগ এবং কিছুটা অযাচিত খরচের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আর্থিক লেনদেন এবং স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়াও এই সময় কিন্তু যথেষ্ট দরকার। এবারে আসবো সপ্তাহের শেষ 2 দিন। চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, এখানে পুষ্যা ও অশ্লেষা নক্ষত্রের প্রভাব থাকবে। চন্দ্র যখন নিজের রাশিতে আসবে তখন আপনার মানসিকতার দিক থেকে উন্নতি হবে, আবেগ আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং নিজের যত্ন নেওয়া এই সময় কিন্তু যথেষ্ট দরকার। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে চন্দ্র যখন থাকবে, আপনার মধ্যে রেসপন্সিবিলিটি এবং আপনার মধ্যে একটা স্নেহপ্রবণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। পরিবার এবং নিজের স্বাস্থ্যের ওপর এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে। আবার অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন আপনার মধ্যে বুদ্ধিমত্তার যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যাবে। রবিবার 2 তারিখ সব পরিবারের কোনো সমস্যা বা অতীতের কোনো সমস্যার সমাধানের জন্য হঠাৎ করে আপনি কোনো প্ল্যানিং করতে পারেন। এই সময় আপনার ক্ষেত্রে আপনার পরিশ্রমের সাথে সাথে পরিবার বা কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন এবং যে কারণে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন। এবারে চলে আসবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি মহা উপায় পালন করা উচিত। আপনারা প্রত্যেক দিন সকালবেলা দুধ এবং তার মধ্যে গঙ্গার জল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন। এতে ভগবান শিবের আশীর্বাদে আপনার মানসিক অস্থিরতা দূর হবে। মঙ্গল এবং শনির যে বিরূপ প্রভাব, সেই প্রভাব প্রশমিত হবে এবং আপনার জীবনে সৌভাগ্যের পথ তৈরি করবে। এরপরে চলে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাওয়া যাবে, কারণ 28 তারিখে চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবে এবং ভাগ্যস্থানে সেখানে রবি অবস্থান করছে, ফলে আপনাদের ভাগ্যের স্বাদ আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। আপনাদের মধ্যে ধার্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং সেই সাথে নিয়মানুবর্তিতা এবং ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে আপনার কেরিয়ারের রাস্তা প্রশস্ত হবে। কেউ কেউ এই সময় কোথাও ভ্রমণ করতে যেতে পারেন কিংবা গুরুজনের সাথে সময় কাটাতে পারেন। উচ্চ শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এছাড়া স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে। বাবার সাথে সময় কাটানো কিংবা বাবার পরামর্শের মাধ্যমে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 29 এবং 30 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে অর্থাৎ আপনার কর্মস্থানে অবস্থান করবে, এই সময় কর্ম এবং পেশাগত দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। কৃত্তিকা নক্ষত্রে যখন থাকবে চন্দ্র, তখন আপনার কর্মজীবনে কর্তব্যনিষ্ঠ এবং সুনাম বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার কৃতিত্বের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরের দিন অর্থাৎ
30 তারিখে চন্দ্র যখন রোহিণী নক্ষত্রে চলে আসবে তখন কাজের মধ্যে যথেষ্ট সন্তুষ্টি অনুভব করবেন। যারা ক্রিয়েটিভ পেশার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসাধারণ কাজ সম্পন্ন হতে পারে, তবে এই দুদিন অতিরিক্ত কাজের জন্য আপনার উপর যথেষ্ট রেসপন্সিবিলিটি থাকতে পারে, তাই সময় মতো কাজ গোছানো আপনার পক্ষে অত্যন্ত জরুরি হবে। 1 এবং 2 তারিখে চন্দ্র যখন আপনার একাদশ স্থান অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার ইচ্ছে পূরণ এবং লাভের সম্ভাবনা রয়েছে, কারণ একাদশ স্থানে থাকবে। মৃগশিরা নক্ষত্রে যখন থাকবে অর্থাৎ 1 তারিখে, তখন আপনার বন্ধু বান্ধব বা কোনো গ্রুপের সহযোগিতা আপনি লাভ পেতে পারেন, অথবা ইচ্ছে অনুযায়ী কোনো উদ্যোগ আপনি নিতে পারেন। এরপরে চন্দ্র যখন আদ্রা অর্থাৎ রাহুর নক্ষত্রে চলে আসবে তখন আর্থিক লাভ আসবে, এবং হঠাৎ করে আর্থিক লাভ আসতে পারে। দূরবর্তী কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। অবশ্য ইচ্ছে পূরণের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ শনি আপনার নিজের অষ্টম স্থানে অবস্থান করছে, ফলে এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা পেশেন্স রাখতে হবে। এবং সপ্তাহের শেষ অর্থাৎ 3 ও 4 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি বিশ্রামের প্রয়োজন রয়েছে। কর্মব্যস্ত জীবনের চাপ কাটিয়ে উঠতে কিছুটা নিজেকে একা সময় দেওয়া ভীষণ দরকার। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র থাকার জন্য আধ্যাত্মিকতা কিংবা সেবামূলক কাজের মধ্য দিয়ে নিজের মনকে শান্ত রাখতে পারেন। মেডিটেশন, ধ্যান বা যোগ আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এরপরে যখন অশ্লেষা নক্ষত্রে ঢুকছে তখন কিছু গোপন দুশ্চিন্তা বা কোনো কিছু সংকট আপনার মাথা আসতে পারে। অজানা ভয় আপনি অনুভব করতে পারেন, কারণ বুধ আপনার অষ্টম স্থানে রয়েছে। এই সময় যদি আপনার ক্ষেত্রে কিছুটা আপনাকে কিছুটা নিজেকে একটু সামলে রাখতে হবে, এবং সেই জন্য সপ্তাহের শেষে কোনো রকম কোনো জরুরি কাজ রাখবেন না, এবং নিজেকে একটু বিশ্রামের সময় দিন, নিজের সাথে সময় কাটান, আপনার পক্ষে ভালো হবে। প্রতিদিন নিয়মিতভাবে হনুমান মন্দিরে যাবেন, লাল ফুল এবং গুড়ের সাথে চানা দিয়ে শনিদেবকে পুজো দেবেন। শনিদেবের কৃপাতেই আসলে পরীক্ষার মুখোমুখি হচ্ছেন, এবং শাস্ত্রে আছে হনুমানজির উপাসনায় শনি প্রমোদিত এবং রাহুর দোষ কেটে যায়। সম্ভব হলে শনিবার এবং মঙ্গলবার আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতিদিন পাঠ করলে সব থেকে ভালো। শনি, মঙ্গল এবং রাহুর প্রভাব দূর করবার জন্য মঙ্গলবার দিন আপনি উপোস করে আপনি বজরংবলীর আশীর্বাদ লাভ করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে কিছুটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে, কারণ অষ্টম স্থানে শুরু হবে, তবে একাদশ স্থানে সপ্তাহ শেষ হওয়ায় আপনি ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। প্রথমেই আসবো 28 তারিখে চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করছে আপনার অষ্টম স্থানে। এই সময় অপ্রত্যাশিত কোনো ঘটনা আপনার সাথে হতে পারে। হয়তো কোনো পুরনো সমস্যা হঠাৎ করে সামনে আসতে পারে, অথবা মনের মধ্যে কোনো অজানা দুশ্চিন্তা চলে আসতে পারে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, সংস্কারময় স্বভাবের দরুন জীবনে গভীর অর্থ আপনি খুঁজতে চাইবেন, অথবা কারোর সহযোগিতা আপনার প্রয়োজন হতে পারে। এই সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পর্যাপ্ত পরিমাণে জল এবং বিশ্রাম নেওয়া আপনার পক্ষে অত্যন্ত দরকার। 29 ও 30 তারিখে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে বৃষ রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার ভাগ্য বৃদ্ধি এবং ধর্মীয় মনোভাব জাগ্রত হবে। কৃত্তিকা নক্ষত্রে যখন থাকবে একদম 29 তারিখে, তখন আপনি ন্যায় অন্যায়ের ব্যাপারে স্পষ্টবাদী হবেন। কোনো বিষয়ে প্রতিবাদ আপনি করতেও পারেন, এরকম যোগ রয়েছে। উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের সাথে যুক্ত থাকলে স্টুডেন্টদের যথেষ্ট ভালো লাভ পাওয়া যাচ্ছে। এর পরের দিন চন্দ্র যখন রোহিণী নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্রে থাকবে, তখন আপনার ভাগ্যের যথেষ্ট লাভ আপনি পাবেন। কোনো কাজে আপনি সুফল পেতে পারেন, আপনাকে যথেষ্ট পজিটিভ তৈরি করবে, আপনি আশাবাদী হবেন। এবং পিতৃস্থানীয় তবে কোনো ব্যক্তির সাথে যদি মতভেদ হয়েও থাকে সেগুলো মিটে যাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে সপ্তাহের মাঝামাঝি সময় আপনার যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে, মানসিক শান্তি ফিরে আসবে। এরপর 1 মে এবং 2 মে চন্দ্র যখন আপনার দশম স্থান কর্মস্থানে গোচর করবে,
এই সময় মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। কর্মক্ষেত্রে এবং পেশাগত দিক থেকে দায়িত্ব বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ 1 তারিখে যখন অবস্থান করবে তখন আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট দৃঢ়তা দেখতে পাওয়া যাবে। প্রশাসনিক পদে যারা রয়েছেন তাদের কোনো কঠোর পদক্ষেপ প্রশাসনিক পদে যারা রয়েছেন তাদের কোনো ক্ষেত্রে কঠোর কোনো পদক্ষেপ নিতে হবে। হতে পারে কোনো কর্মস্থানে নতুন কোনো উদ্যমে আপনি কাজ শুরু করতে পারেন। আবার তারপরের দিন আদ্রা নক্ষত্রে রাহু নক্ষত্রে থাকলে অফিসের পরিস্থিতি কিছুটা অস্থির হতে পারে। হঠাৎ করে কাজের চাপে আপনার একটু নিজেকে বিপর্যস্ত লাগতে পারে, অথবা সহকর্মীদের কারোর আচরণে আপনার মধ্যে বিরক্তি তৈরি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে যুক্তিযুক্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। এই দুদিন আপনি কোনো রকম বিতর্ক এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিন চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে অর্থাৎ কর্কট রাশিতে। এই সময় আপনার মনের মধ্যে যথেষ্ট আনন্দ দেখতে পাওয়া যাবে। কোনো ইচ্ছে পূরণ হতে পারে, কোনো লাভ হতে পারে, কোনো ভালো বন্ধুর সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। পুষা নক্ষত্রে তবে যখন থাকবে তখন পুরনো কোনো লক্ষ্য দিকে বা কোনো দিকে আপনি এগোতে পারেন। বহুদিনের পরিশ্রমের কোনো ফল আপনি পেতে পারেন। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, তাই অশ্লেষা নক্ষত্র আপনার বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করবে। কথাবার্তার মধ্যে দিয়ে আপনার স্কিল তৈরি হবে। গুরুত্বপূর্ণ কাজ আপনি কারোর কাছ থেকে আদায় করে নিতে পারেন। তার সাথে সাথে যদি আপনার লাভ লাইফ, দাম্পত্য জীবন বা কোথাও যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আপনার কথার মধ্য দিয়ে আপনি সেগুলো সব ঠিক করে ফেলবেন। ফলে সপ্তাহের শেষে আপনি যথেষ্ট লাভের মুখ দেখবেন এবং মানসিক দিক থেকে যথেষ্ট খুশি থাকবেন। এই সপ্তাহে আপনার মহা উপায়, প্রত্যেক দিন ভগবান গণেশের পুজো করুন। সকালবেলা স্নান করে ভগবান গণেশের মূর্তিতে দুর্বা ঘাস ও লাড্ডু অর্পণ করুন এবং সেই সাথে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্র 108 বার পাঠ করবেন এবং সেখান থেকে একটু প্রসাদ নিয়ে নিজে গ্রহণ করে তারপর আপনি কাজে বেরোবেন। এতে শনি এবং রাহুর দ্বারা যে অশান্তি এবং কেতুর মাধ্যমে আপনার যে আত্মবিশ্বাসের অভাব ঘটছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে। এবারে আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ইতিবাচক কোনো ফল আপনার জন্য অপেক্ষা করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার 7ম স্থানে অবস্থান করছে, ভরণী নক্ষত্রে থাকবে। সপ্তাহের শুরুতে চন্দ্র 7ম স্থানে আপনার জীবনে সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, ব্যবসার পার্টনারশিপ, আপনার জীবন সঙ্গী সংক্রান্ত বিষয়ে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। ভরণী নক্ষত্রে থাকার জন্য আপনার দাম্পত্য জীবন, লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে। আপনি আপনার পার্টনার কিংবা আপনার স্বামী কিংবা স্ত্রীর সাথে সময় কাটানোর যথেষ্ট সময় পাবেন। তাদের অনুভূতিকে গুরুত্ব দেবেন। ব্যবসার দিক থেকে পার্টনারশিপ থাকলে সেখানে সহযোগিতা দেখতে পাবেন। শুধু খেয়াল রাখুন যে আপনার নিজস্ব ইচ্ছে বা অন্যদের চাহিদার মধ্যে যেন ব্যালেন্স থাকে। ভরণী নক্ষত্র নিয়ম শৃঙ্খলা পছন্দ করে, তাই সম্পর্কে পারস্পরিক দায়িত্ব পালন করবেন। 29 এবং 30 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে আপনার 8ম স্থানে গোচর করবে, এই সময় কৃত্তিকা রোহিণী নক্ষত্রের মধ্যে দিয়ে বিরাজ করবে। 8মে চন্দ্র থাকার জন্য এই দুদিন হঠাৎ করে কোনো অনিশ্চয়তা বা দুশ্চিন্তার উদয় হতে পারে। কৃত্তিকা সূর্যের নক্ষত্রে থাকাকালীন আপনি কোনো গোপন উদ্বেগ বা পারিবারিক অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন। সম্ভবত আর্থিক বিষয় বা আত্মীয় স্বজনদের সাথে কোনো বিষয়ে টানাপোড়েন হতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে মূল্যায়ন করুন এবং প্রয়োজনে বিশ্বাসযোগ্য কারোর সাথে আপনি পরামর্শ করুন। আবার রোহিণী নক্ষত্রে মানে তার পরের দিন যখন থাকবে 30 তারিখে, তখন কিন্তু আপনার এই অস্থিরতা কেটে গিয়ে কিছুটা স্বস্তি অনুভব করবেন, কিন্তু তা সত্ত্বেও খুব বেশি ঝুঁকি নেবেন না। স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় সামান্য পেটের সমস্যা, অনিদ্রা হতে পারে। অতিরিক্ত তেল মশলা আপনাকে এড়িয়ে চলতে হবে। এর পরের দুদিন অর্থাৎ 1 এবং 2 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে গোচর করবে অর্থাৎ মিথুন রাশিতে থাকবে, তখন মৃগশিরা আদ্রা নক্ষত্রের মধ্য দিয়ে যাবে। 9ম ভাব আপনার ভাগ্যস্থান, ধর্ম এবং দীর্ঘ যাত্রা বা দূর যাত্রা বিষয়ক ব্যাপারগুলোকে নির্দেশ করে। মঙ্গল আপনার 10ম স্থানে বসে আছে।
মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। ফলে আপনি কোথাও ঘুরতে যাওয়ার উদ্যোগ নিতে পারেন, উচ্চশিক্ষা বা জ্ঞান লাভের কোনো জন্য নতুন কোর্সে আপনি জয়েন করতে পারেন। ভাগ্য এই সময় আপনার পক্ষে যথেষ্ট কাজ করবে। কোনো পরীক্ষা বা কোথাও কোনো ইন্টারভিউ থাকলে কিংবা কোনো অ্যাপ্লিকেশন করলে সেখানে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আদ্রা নক্ষত্রে চন্দ্র থাকার জন্য ধর্মীয় এবং আধ্যাত্মিক ভাবনা জাগতে পারে, যদিও কিছুটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, কারণ রাহু আপনার ষষ্ঠ স্থানে রয়েছে। গুরুজনের পরামর্শ মেনে কাজ করা এই সময় আপনার পক্ষে ভালো হবে এবং তাদের অভিজ্ঞতা অনুযায়ী কাজ করলে আপনার মধ্যে দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 3 ও 4 তারিখে চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে তখন আপনার কর্মক্ষেত্রকে মুখ্য করে তুলবে। এই সময় আপনি পেশাগত কোনো দিকে আপনি নিজের মনোনিবেশ করতে পারেন অথবা আপনার কর্মজীবন নিয়ে নতুন করে কোনো চিন্তা ভাবনা করতে পারেন। পূষা নক্ষত্র শনি নক্ষত্র, যার ফলে আপনার দায়িত্ববোধ তুঙ্গস্থ থাকবে এবং আপনি হয়তো অফিসের কোনো অসমাপ্ত কাজ শেষ করবেন বা বাড়িতে থেকেও কোনো অফিসের কাজের পরিকল্পনা আপনি করতে পারেন। এবং তারপরের দিন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন থাকবে তখন আপনার বুদ্ধিমত্তা এবং কৌশলী চিন্তাভাবনা যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো আইনি বা কোনো জটিল কাজের আপনি সমস্যার সমাধান করতে পারেন। কর্মক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক অবস্থায় রয়েছেন তাদের বুদ্ধি দিয়ে প্রতিদ্বন্দ্বীকে আপনি টেক্কা দিতে পারেন। মোটের ওপর সপ্তাহান্তে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু অর্জন করতে পারবেন এবং আত্মতৃপ্তি পাবেন। আপনার ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যকে জল অর্পণ করুন এবং যেহেতু রবি আপনার এই সপ্তাহে তুঙ্গস্থ আছে, ফলে দাম্পত্য জীবনকে নিয়ন্ত্রণ রাখতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এবং যখন জল দেবেন তখন ওম হ্রাং হ্রিং রোং স্বাহা সূর্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, যার কারণে সূর্যের দৃষ্টি যেহেতু আপনার নিজের রাশির ওপর রয়েছে, ফলে আপনার আত্মবিশ্বাস এবং লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে। সম্পর্ক এবং কর্মজীবনের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে সহায়তা করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ শক্তি মানে পাওয়ার এবং সংযম পেশেন্স দুটোরই আপনাকে পরীক্ষা নেবে। তবে সঠিক পদক্ষেপ যদি নেবেন তাহলে যথেষ্ট উন্নতি আপনি অর্জন করতে পারবেন। সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে মেষ রাশিতে অবস্থান করবে, ভরণী নক্ষত্রে থাকবে। ষষ্ঠভাবে চন্দ্র মানে আপনি প্রতিযোগিতা, কাজের চাপ, স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে। ভরণী নক্ষত্রের প্রভাব মানে শৃঙ্খলা এবং সহ্য শক্তির প্রতীক, তাই আপনি কঠোর পরিশ্রম করতেও কিন্তু প্রস্তুত থাকবেন এবং নিজের শরীরচর্চা বা ডায়েট মেনে চলার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস হতে পারেন। এটা একদিকে যেমন ভালো, যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতা থাকে আপনি প্রচুর পরিশ্রম করতে পারবেন এবং শত্রুদের মোকাবিলায় মানসিকভাবে দৃঢ় থাকবেন। তবে নিজের প্রতি খুব কঠোর হবেন না, বিশ্রাম এবং শান্ত থাকার দিকও আপনাকে খেয়াল রাখতে হবে, নইলে অতিরিক্ত চাপ শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে। এর পরের দুদিন 29 এবং 30 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে বৃষ রাশিতে অবস্থান করবে, ওখানে বৃহস্পতি অবস্থান করছে। কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে থাকবে। সপ্তম ভাবে চন্দ্রের এই দুদিন আপনার দাম্পত্য জীবন বা সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট আপনি ফোকাস থাকবেন। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, ফলে আপনি সম্পর্কের ব্যাপারে সত্যবাদী স্পষ্টবাদী হয়ে উঠবেন। হঠাৎ করে প্রয়োজনে আপনার যে পার্টনার তাকে আপনি গুরুত্ব দিতে শুরু করবেন বা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি বলবেন যেটা আগে কখনো বলার সাহস পাননি। এতে সামান্য তর্ক হলেও শেষমেশ বিষয়টা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। চন্দ্র প্রেম এবং আন্ডারস্ট্যান্ডিং এর পরিবেশ তৈরি করবে। আপনার পার্টনারের সাথে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন এবং কোনো বিষয়ে নিয়ে যদি সমস্যা থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। অবিবাহিতদের এই সময় কারোর সাথে গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পেতে পারেন। মোটের ওপর এই সময় বা এই পর্বে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং মাধুর্যতা থাকবে। যদি প্রথম দিনে অর্থাৎ 29 তারিখে মেজাজের গরমের কোনো পরিস্থিতি যদি থাকে আপনি সেটাকে কৌশলগতভাবে সামলে নিতে পারবেন। 1 এবং 2 মে
চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে মিথুন রাশিতে, এই সময় সাধারণত অপ্রত্যাশিত কিছু ঘটনা লক্ষণ আপনি টের পেতে পারেন। হঠাৎ করে কোথাও কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, আবার কোনো অদ্ভুত উদ্বেগ মনের মধ্যে আসতে পারে। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র থাকার জন্য আপনার মধ্যে যে ইনার পার্সপেক্টিভ, অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হবে। হয়তো আপনি কোনো গোপন তথ্য উদ্ঘাটন করবেন বা এমন কিছু শিখবেন যা আপনাকে অবাক করে দেবে। এই সময় শারীরিক দিক থেকেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো চোট প্রাপ্তি বা কাটা চেরার সম্ভাবনা রয়েছে, তাই আগুন, ধারালো জিনিস ইত্যাদি আপনি সাবধানে ব্যবহার করবেন। আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্রে চন্দ্র থাকার জন্য মনের ওপর কিছুটা চাপ আপনি অনুভব করবেন। অজানা ভয় বা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে উৎকণ্ঠা জাগতে পারে। নিজেকে ইতিবাচক ধারণায় ধরে রাখুন। খুব দুশ্চিন্তা হলে বিশ্বস্ত কোনো বন্ধুর সাথে কথা বলুন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রভাব অস্থায়ী। অষ্টমে চন্দ্র দ্রুতই কেটে যাবে, তাই এই সব বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না, কারণ সপ্তাহের শেষেই চন্দ্রের ট্রানজিট ঘটছে, আপনার ভাগ্যস্থানে ঢুকে যাচ্ছে। 3 তারিখ 4 তারিখ ওখানেই অবস্থান করবে। পূষা নক্ষত্রে থাকবে প্রথমে, তারপরে অশ্লেষা নক্ষত্রে যাবে। কাজের শেষ দুদিন আপনার ভাগ্যের সমন্বয় হবে। পূষা নক্ষত্র যখন থাকবে তখন আপনার ভাগ্যকে যথেষ্ট সহযোগিতা করবে। কোনো কাজে দীর্ঘদিন ধরে বাধা থাকলে সেগুলো দূর হয়ে যাবে। গুরুজনের আশীর্বাদ পাবেন এবং আইনগত বা প্রশাসনিক জটিলতা থাকলে সেগুলোর সমাধানের পথ খুঁজে পাবেন। অশ্লেষা নক্ষত্রে চন্দ্র আপনার কাজের গতি বাড়িয়ে দেবে। আপনি নিজের চিন্তা ভাবনার দ্বারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার নিজের ভাগ্যকে আরো প্রসারিত করা যায়। কেউ কেউ আকস্মিকভাবে দূরে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সামগ্রিকভাবে দেখতে গেলে উইকেন্ডে আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন, উদ্দীপ্ত থাকবেন এবং পরের সপ্তাহের জন্য নিজেকে ফুল উদ্যমে শুরু করার জন্য প্রস্তুতি নেবেন। এই সপ্তাহে আপনার মহা উপায়, প্রত্যেক দিন হনুমান মন্দিরে গিয়ে লাল ফুল এবং প্রসাদ, বিশেষ করে মসুর ডাল বা লাল ফল অর্পণ করুন এবং হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন। এটা মঙ্গলের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং শনির প্রভাবজাত মানসিক চাপও কম থাকবে। প্রতি মঙ্গলবার ও শনিবার আপনি মন্দিরে যেতে পারেন এবং সেই সাথে শ্রীরাম নাম ধ্যান করতে পারেন। এতে আপনার কাজের পরিস্থিতি এবং প্রেরণার অত্যন্ত ভালো হবে। এছাড়া প্রত্যেক দিন ওম ক্রাং ক্রিং ক্রোং স্বা ভূমায় নমঃ মঙ্গলের এই মন্ত্র 108 বার আপনি সকালে এবং সন্ধ্যেবেলা পাঠ করতে পারেন। ধনু রাশির জাতক জাতিকা, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 28 এপ্রিল সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র আপনার পঞ্চম স্থানে মেষ রাশিতে অবস্থান করবে, ভরণী নক্ষত্রে থাকবে। ফলে পঞ্চম স্থান আপনাকে সৃজনশীল, ক্রিয়েটিভ করে তুলবে। প্রেম ও সন্তানের ক্ষেত্রে যথেষ্ট লাভ পাবেন। এই সময় সন্তানের কোনো পরিকল্পনা করতে পারেন কিংবা সন্তান সুখ প্রাপ্ত হতে পারে। আপনি নতুন কোনো প্রজেক্টের পরিকল্পনা করতে পারেন বা শখের কোনো কাজে আপনি হাত দিতে পারেন। লাভ লাইফে এটা একটা রোমান্টিক সময়। আপনি আপনার পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন কিংবা মন খুলে তাদের সাথে সময় কাটাতে পারেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা আপনাদের সন্তান রয়েছে, সন্তানের কোনো কাজের জন্য আপনারা যথেষ্ট গর্ব অনুভব করতে পারেন, কারণ তারা কোনো কৃতিত্ব এই সময় অর্জন করতে পারে বা আপনি ওদের সাথে সুন্দর সময় কাটাবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 29 ও 30 তারিখ চন্দ্র যখন ষষ্ঠ স্থানে আপনার বৃষ রাশিতে গোচর করবে, এই সময় চন্দ্র কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে থাকবে। ষষ্ঠ ভাব মানে এই সময় দৈনন্দিন, ষষ্ঠভাবে চন্দ্র থাকার জন্য এই দুদিন আপনার দৈনন্দিন রুটিন, কাজের চাপ এবং স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলোর উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র থাকার জন্য অফিসের কোনো কাজের ডেডলাইন নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারেন বা কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতি থেকে নিজেকে কিন্তু বিজি রাখতে পারেন। সেখানে কঠোর পরিশ্রম যদি করেন সফল হবেন, তবে শারীরিক দিক থেকে ক্লান্তি আসতে পারে। রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে যখন থাকবে তখন ফিজিক্যাল কন্ডিশন একটু রিল্যাক্স থাকবে। আপনি হয়তো কোনো সহকর্মী বা বন্ধুর কাজের ব্যাপারে আপনি তাকে সাহায্য করতে পারেন, আপনাকে চাপ মুক্ত করতে সাহায্য করবে। তবে ষষ্ঠ ভাব চন্দ্র আপনার
থাকার জন্য আপনার আহার এবং নিদ্রার দিকেও আপনাকে নজর দিতে হবে। বাইরের খাদ্য যত কম খাবেন তত আপনার ভালো হবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার পক্ষে উপযুক্ত হবে। এরপরে 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে থাকবে, এই সময় মৃগশিরা আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম ভাবে চন্দ্র আপনার জীবন এবং আপনার যে পার্টনারশিপের বিষয়ে যথেষ্ট প্রভাব নিয়ে আসবে। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র থাকার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনি খোলামেলা কোনো বিষয় আলোচনা করতে পারেন, দ্বিধাহীনভাবে উভয় মত বিনিময় করতেন এবং কোনো জটিল বিষয়ে সাহসের সাথে সিদ্ধান্ত নিতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় আপনি যদি যুক্ত থাকেন, পার্টনারের সাথে সাহসী কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারেন। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকার জন্য চন্দ্র সম্পর্কের ব্যাপারে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে দুজনের মধ্যে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা রাখা ভীষণ দরকার। এবং এটি আপনার জন্য, যেহেতু সপ্তম স্থানে চন্দ্র রয়েছে, তাই আপনি আপনার স্পাউসের ওপর একটু সংবেদনশীল হতে পারেন। কোনো বিষয় যদি মতপার্থক্য থাকে তাহলে শান্তভাবে মিটিয়ে নিন, তাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং সপ্তাহের শেষ উইকেন্ডে চন্দ্র আপনার অষ্টম স্থানে কর্কট রাশিতে অবস্থান করবে। মঙ্গল বসে রয়েছে, পুষ্যা নক্ষত্রে থাকবে। সেই জন্য কিছুটা অপ্রত্যাশিতভাবে আপনার সপ্তাহের শেষ বা উইকেন্ড শুরু হতে পারে। আপনি কোনো গোপন তথ্য আপনি জেনে ফেলতে পারেন। পরিবারের কারো স্বাস্থ্যের ক্ষেত্রে হঠাৎ সমস্যা হতে পারে, তাই আপনাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অথবা নিজের মনের মধ্যেই কোনো অজানা ভয় উকি দিতে পারে। অশ্লেষা নক্ষত্রে যখন যাবে, অর্থাৎ 4 তারিখে, চন্দ্র আপনার মানসিক চিন্তা ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করবে। আপনি জীবনের গভীর অর্থ নিয়ে ভাবতে পারেন বা পূর্বের কোনো আঘাতের স্মৃতি আপনার মনের মধ্যে আবার নতুন করে জাগতে পারে। তবে ভয়ের কিছু নেই, অষ্টমভাবে চন্দ্র কিন্তু ক্ষণস্থায়ী থাকবে, বরং এটা আপনাকে ধীর হতে এবং আধ্যাত্মিক হতে সাহায্য করবে। উইকেন্ডে খুব ঝুঁকিপূর্ণ কাজ করার দরকার নেই, বরং নিজের পরিবারের সাথে এবং নিজের সাথে সময় কাটান। প্রয়োজনে মেডিটেশন করুন, সিনেমা দেখতে যান, রেস্টুরেন্টে যান, কোথাও ঘুরতে যান। এতে মনের অস্থিরতা কমবে এবং সপ্তাহের পরবর্তী সময় আপনি নতুন উদ্যমে ফিরে আসতে আপনাকে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, শনিবার কিংবা বৃহস্পতিবার গরিব কিংবা অভাবী কোনো মানুষকে আপনি আপনার সাধ্যমতো ভোজন বা খাদ্যের দান করতে পারেন। বিশেষত মিষ্টি, রুটি বা হলুদ রঙের কোনো খাবার আপনি বিতরণ করতে পারেন। এটা শনি এবং বৃহস্পতি উভয়ের ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব পড়বে। আপনার মধ্যে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান শিবের পুজো করবেন, ভগবান শিবকে জল অর্পণ করবেন এবং ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধং পুষ্টিবর্ধনং উর্বারীকমিব বন্দনাম ন মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ও এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এতে আপনার মনে অশুভ শক্তি থেকে আপনার মনকে রক্ষা করবে, শারীরিক এবং মানসিক সুস্থতা দান করবেন এবং আপনার ভাগ্য বৃদ্ধিতে সহায়ক হবে। চলে আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ সামগ্রিকভাবে সুস্থির এবং ফলপ্রসূ হতে চলেছে, যদিও দাম্পত্য এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার চতুর্থ স্থান মেষ রাশিতে অবস্থান করছে। আপনার গৃহস্থ জীবন, গাড়ি বাড়ি এবং মানসিক শান্তির দিক থেকে আপনাকে যথেষ্ট মনোযোগ দিতে হবে। ভরণী নক্ষত্রের প্রভাবে আপনি পরিবারের কিছু দায়িত্ব পালন করবেন, বাড়ির কাজকর্ম গোছানো, বাড়ির কারোর যত্ন নেওয়া ইত্যাদি করতে পারেন এবং আপনি অত্যন্ত নিষ্ঠাভাবে সেগুলো পালন করবেন। আবেগের দিক থেকে কিছুটা স্পর্শকাতর থাকতে পারেন, ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ হতে পারে বা পুরনো কোনো স্মৃতি আপনার মনে ফিরে আসতে পারে। তবে সামগ্রিকভাবে বাড়ির পরিবেশ আনন্দময় রাখার চেষ্টা করুন এবং হয়তো কোনো সুস্বাদু খাবার রান্না করুন, একসাথে বসে গল্প করুন, সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করুন। 29 এবং 30 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, বৃষ রাশিতে পঞ্চম স্থানে কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের মধ্য দিয়ে যাবে। পঞ্চম ভাবে আপনার সৃজনশীলতা এবং রোমান্টিকতা বাড়াবে। কৃত্তিকা নক্ষত্রে
অর্থাৎ রবির নক্ষত্রে যখন থাকবে আপনার সৃজনশীল সমস্যাগুলোর মধ্যে যথেষ্ট কার্যকরী সমাধান আপনি বার করতে পারবেন, অথবা সন্তানের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কঠোর কিন্তু ন্যায়সঙ্গত কোনো দৃষ্টিভঙ্গি আপনি রাখতে পারেন। রোহিণী নক্ষত্রে চন্দ্র যখন থাকবে তখন আপনার মনকে উৎফুল্লময় করবে, কল্পনা প্রবণ করবে। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট সুন্দর মুহূর্ত কাটাতে পারেন, বা শিল্প সাহিত্যে আপনি যথেষ্ট উপভোগ করতে পারেন। যাদের সন্তান রয়েছে তারা এই সময় তাদের কাছ থেকে কোনো খুশির খবর পেতে পারেন, বা সন্তানের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থান, অর্থাৎ মিথুন রাশিতে। মৃগশিরা আদ্রা নক্ষত্র, ষষ্ঠ ভাবের কারণে চন্দ্র মনের মধ্যে রুটিন ও কাজের ক্ষেত্রে ফোকাস রাখবে। মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র থাকার জন্য আপনি কোনো কাজের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারেন, কোনো বাধা কাজ আপনি শেষ করবেন, অফিসের ঝামেলা আপনি মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। স্বাস্থ্যগত দিক থেকেও আপনি যথেষ্ট উদ্যমী থাকবেন। ব্যায়াম করা, নিয়মিত স্বাস্থ্য অনুযায়ী রুটিন পালন করতে আপনি যথেষ্ট উদ্যোগী থাকতে পারেন। আবার আদ্রা নক্ষত্রে 2 তারিখে যখন থাকবে চন্দ্র, তখন কর্মস্থলে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে, অতিরিক্ত কাজের চাপ আসতে পারে। মাথা ঠান্ডা রেখে আপনাকে মোকাবিলা করতে হবে। কারোর সাথে মতবিরোধ হলে শত্রুতা তৈরি হতে দেবেন না, সেখানেই সমস্যা মিটিয়ে ফেলুন। বুদ্ধি খাটিয়ে ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করুন। সম্ভব হলে চিকিৎসা বা ডেন্টিস্ট সংক্রান্ত কোনো সমস্যায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন এবং যে সমস্যাগুলো চলছে সেগুলোকে ঠিক করুন, ফল আরো ভালো পাবেন। উইকেন্ডে চন্দ্র আপনার 7ম স্থানে অবস্থান করবে, সেখানে নিচস্থ মঙ্গল অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে থাকবে। 7ম ভাবে চন্দ্র থাকা মানে হচ্ছে পুরোপুরি আপনার রিলেশন, আপনার স্বামী বা স্ত্রী কেন্দ্রিক আপনার লাইফকে তৈরি করবে। পুষ্যা নক্ষত্রে থাকবে, ফলে আপনার সম্পর্ক ক্ষেত্রে আপনি দায়িত্ব পালন করবেন। হতে পারে আপনি আপনার স্বামী বা স্ত্রীকে প্রয়োজনে তাকে কোনো সহযোগিতা করতে পারেন, তার কাজে হাত বাড়াতে পারেন, একসাথে মিলে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করতে পারেন। অশ্লেষা নক্ষত্রে যখন চলে আসবে তখন আপনার যে স্পাউস তার সাথে যথেষ্ট ভালো কথাবার্তা হবে। অনেক দিনের কোনো মনোকষ্ট বা ভুল বোঝাবুঝি থাকলে সেটাকে আপনারা আলোচনার মাধ্যমে দূর করে ফেলবেন। যারা অবিবাহিত তাদের সব উইকেন্ডে সহযোগী বা কাছের বন্ধুর সাথে বা তাদের দ্বারা কোনো যোগাযোগ আসতে পারে এবং আপনার সম্পর্ককে যথেষ্ট মজবুত করবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, কালো তিল এবং লোহা শনি মন্দিরে গিয়ে দান করুন, এবং এতে আপনার মন যেমন শান্ত হবে, আপনাকে প্রসন্নময় করে তুলবে। এবং এই সপ্তাহে মঙ্গলবার দিন মা কালী বা দুর্গার কোনো মন্দিরে যান, সেখানে লাল ফুল এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। এতে আপনার রাহুর অস্থিরতা এবং মঙ্গলের দুর্বলতা দুটোই কেটে যাবে। প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 108 বার করে পাঠ করবেন। আপনার গৃহ পরিবেশ আনন্দময় থাকবে, সকল কাজে আপনি ন্যায় এবং শৃঙ্খলা আপনার বজায় থাকবে, ভাগ্যের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এরপরে চলে আসছি আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ সামগ্রিকভাবে শুভ ফলের আশা আপনি লাভ করতে পারেন, তবে আর্থিক বিষয় এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। 28 তারিখে চন্দ্র আপনার 3য় স্থানে অবস্থান করছে, সেখানে তুঙ্গস্থ রবি রয়েছে। ভরণী নক্ষত্রে থাকবে। সপ্তাহের শুরুতে 3য় ভাবে চন্দ্র আপনার উদ্যম এবং কমিউনিকেশন স্কিল বাড়াবে। ভরণী নক্ষত্র আপনার কাজের ক্ষেত্রে শৃঙ্খলা এবং কৌশল এনে দেবে। আপনি হাতে থাকা কাজগুলো দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। যারা লেখালেখি বা কোনো ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখতে পাওয়া যাবে। ছোট ভাই বোন বা প্রতিবেশীর সাথে কোনো আলোচনা থাকলে সেগুলোতে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ ফল আপনি পাবেন। 3য় ভাব কিন্তু আবেগের নয়, কর্মের, তাই আপনি খুব বেশি আবেগ প্রবণ না হয়ে বাস্তব দৃষ্টি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এতে কাছের মানুষ আপনার ওপর আস্থা যথেষ্ট পরিমাণে রাখবে এবং সেটা এতে কাছের মানুষের আপনার ওপর আস্থা বাড়বে। 29 এবং 30 তারিখের পরের 2 দিন চন্দ্র 4র্থ স্থানে চলে যাবে, বৃহস্পতির সাথে যুক্ত হবে।
কৃত্তিকা ও রোহিণী দুটো নক্ষত্রের মধ্য দিয়ে থাকবে। চতুর্থভাবে চন্দ্র পরিবার এবং মানসিক দিক থেকে যথেষ্ট স্ট্রং করবে। কৃত্তিকা রবির নক্ষত্র থাকার সময় আপনি বাড়ির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, হয়তো সম্পত্তি সংক্রান্ত কোনো কাগজপত্র ঠিক করবেন, বা বাড়ির কারোর মা অথবা বয়স্ক কোনো কারোর বাড়ির শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু নজর দিতে হতে পারে। রোহিণী নক্ষত্রে আবার যখন চলে যাবে তখন আপনার মধ্যে কঠোরতার পরিবর্তে স্নিগ্ধতা আসবে, পরিবারে আনন্দের বাতাবরণ সৃষ্টি হবে, সবাই মিলে বসে সিনেমা দেখতে পারেন, জমিয়ে আড্ডা দেওয়ার যোগ থাকতে পারে, অথবা নিজের বাড়িতে ঠান্ডা মাথায় সময় কাটিয়ে আপনি পুনরায় মানসিক শান্তি, মানসিক শক্তি সঞ্চয় করতে পারেন। 1 এবং 2 মে যখন চন্দ্র আপনার পঞ্চম স্থানে গোচর করবে, প্রবেশ করবে, পঞ্চম ভাবে চন্দ্র আপনাকে ক্রিয়েটিভ এবং রোমান্টিক মেজাজের তৈরি করবে। মঙ্গলের নক্ষত্র আপনাকে সৃজনশীল উদ্যোগ বা ক্রিয়েটিভ উদ্যোগের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। আপনি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন যা নিয়ে অনেক দিন ধরে ভাবছিলেন, অথবা সন্তানের কোনো বিষয়ে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেবেন এবং সেখানে যথেষ্ট উদ্যম দেখতে পাওয়া যাবে। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং সেখানে থাকার জন্য লাভ লাইফের বিষয়ে বা আপনার মনের মধ্যে হঠাৎ করেই কোনো আবেগের তীব্রতা তৈরি হতে পারে। কেউ কেউ আপনার পার্টনারকে নিয়ে ঈর্ষান্বিত বা সন্দেহ প্রবণতার বাতাবরণ তৈরি করতে পারেন। আবার কারোর অতীতের কোনো ঘটনা মনে পড়ার জন্য মন ভারাক্রান্ত হয়ে পড়তে পারে। ফলে এই সময় আপনার মনকে বোঝান যে এটা সাময়িক অনুভূতি, আসলে আপনার সম্পর্ক সব ঠিকই আছে। অহেতুক মুষড়ে পড়বেন না বা রাগারাগি করবেন না। যদি আপনার মন ভারাক্রান্ত হয়, একটু সংবেদনশীল মুহূর্ত আসে, তাহলে প্রকৃতির মাঝে একটু হাঁটাহাঁটি করুন, গান শুনুন, কিন্তু মেজাজকে ঠিক রাখুন। 3 এবং 4 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে চলে আসবে, সেখানে কিন্তু নিচস্থ মঙ্গল বসে আছে। দৈনন্দিন কাজকর্ম, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের বিষয়ে আবার ব্যস্ততা বাড়বে। পুষা নক্ষত্র শনির নক্ষত্রে যখন থাকবে তখন আপনাকে উইকেন্ডে অফিসের কাজ একটু বেশি করতে হতে পারে, অথবা বাড়িতে থেকেই কোনো ফাইল বা প্রজেক্টের কাজ সম্পূর্ণ করতে হতে পারে। আপনি খুঁটিনাটি বিষয়ে আপনি যত্নবান থাকবেন। এই সময় শনির প্রভাবে আপনার মধ্যে শৃঙ্খলা থাকবে, ফলে ভুল কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অশ্লেষা নক্ষত্রে মানে 4 তারিখে যখন চন্দ্র থাকবে তখন শারীরিক দিক থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। ঠান্ডা লাগা বা খাওয়ার জনিত কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তবে বড় কিছু হওয়ার সম্ভাবনা নাই, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ষষ্ঠভাবে চন্দ্র আবার শত্রুর মোকাবিলার ক্ষেত্রে সফলতাকে নির্দেশ করছে। কেউ আপনার বিরুদ্ধচারণ করলে আপনি যুক্তি দিয়ে তাকে পরাস্ত করবেন। সার্বিকভাবে উইকেন্ড আপনার কাজকর্ম গুছিয়ে নেওয়া এবং পরবর্তী প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট আপনাকে দেবে। এই সপ্তাহে আপনার মহা উপায় ভগবান গণেশকে দুর্বা ঘাস এবং মোদক বা লাড্ডু দিয়ে পুজো দিন। গণেশের আশীর্বাদে রাহুর অশুভ প্রভাব এবং কেতুর প্রভাব আপনার দূর হবে। অর্থ ভাগ্যের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এছাড়া প্রত্যেক দিন সন্ধেবেলায় ওম রাহবে নমঃ এই মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন। বিশেষ করে রাহুকাল বা সন্ধ্যের ঠিক আগে 108 বার এই মন্ত্রটা পাঠ করবেন। রহস্যময় ছায়াগ্রহ রাহু আপনার অর্থ এবং পরিবার সংক্রান্ত যে অনিশ্চয়তা নিয়ে আসতে চলেছে সেটাকে কাটিয়ে দেবে, নেগেটিভ চিন্তাকে দূর করবে এবং স্পষ্ট বুদ্ধিতে এবং আপনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবারে আসছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে বিশেষত ব্যক্তিগত বিষয়ে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। সেই সাথে শুক্র আপনার নিজের রাশিতে অবস্থান করছে তুঙ্গস্থ, তাই অনেক ক্ষেত্রে আপনার জীবনে সমস্যার সমাধান এবং শুভ ফলও পাওয়া যাবে। তাই সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার অর্থস্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে গোচর করবে। রবি সেখানে তুঙ্গস্থ রয়েছে।
ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্র রয়েছে এবং সপ্তাহের শুরুতে দ্বিতীয়ভাবে চন্দ্র আপনাকে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো ফল দেবে। ভরণী নক্ষত্রের প্রভাবে আপনি পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ হবেন। হয়তো বাড়ির জন্য বা ফ্যামিলির জন্য কোনো কাজ বা কোনো ডিসিশন আপনি নিতে পারেন। আর্থিক দিক থেকে কোনো আলোচনা করা বা আর্থিক দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো। আপনার আর্থিক যোগ রয়েছে, তবে তার পাশাপাশি প্রয়োজনের কিছু খরচাও হতে পারে। এই সময় আপনার কথাবার্তার মধ্যে যতটা সেন্সিটিভ থাকবে এবং পরিবারের পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 29 এবং 30 তারিখে চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, তৃতীয় ভাব আপনাকে যথেষ্ট উদ্যম এবং উদ্যোগকে বৃদ্ধিতে সাহায্য করবে। কৃত্তিকা নক্ষত্রে যখন থাকবে তখন আপনি কোনো কাজে নিজেকে ঝাঁপিয়ে পড়তে পারেন এবং সাহস ও আত্মবিশ্বাস আপনার যথেষ্ট বাড়বে। আপনি প্রতিবেশী হোক বা সহকর্মীদের সাথে দৃঢ়ভাবে কথাবার্তা বলবেন। রোহিণী নক্ষত্রে যখন থাকবে তখন আপনার সৃজনশীল কাজ এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। লেখা, আঁকা বা সঙ্গীতের মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ পাবেন। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে, এমন কোথাও যেতে পারেন যা অনেকদিন ধরেই ভাবছিলেন, কাছে পিঠে হলেও এই যাত্রা আপনার পক্ষে যথেষ্ট রিফ্রেশমেন্টের কাজ দেবে। এরপরে 1 এবং 2 মে চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে গোচর করবে, মৃগশিরা ও আদ্রা নক্ষত্রের মধ্য দিয়ে যাবে। চতুর্থভাবে চন্দ্র থাকা মানে আপনার মন আবার গৃহস্থালির দিকে ফিরে আসবে। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন থাকবে তখন আপনার বাড়িতে কিছু উদ্যোগ আপনি নিতে পারেন, যেমন ঘরে অর্গানাইজেশন বদলাতে পারেন, গাড়ির কেনার ব্যাপারে বা গাড়ি মেরামতের ব্যাপারে বা গাড়ির বিষয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে মাথায় রাখবেন মৃগশিরা অস্থির প্রকৃতির, তাই একসাথে অনেক কাজ শুরু করবেন না, একটা কাজ শেষ করবেন তারপর একটা কাজ ধরবেন। আদ্রা নক্ষত্র আবার যখন থাকবে তখন চন্দ্র মানে 2 তারিখে হঠাৎ করে বাড়ির কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাওয়া বা পরিবারের কারোর সাথে মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। শান্ত এবং ধৈর্যশীল থাকা আপনার পক্ষে অত্যন্ত ভালো। সমস্যার সমাধানের জন্য আপনি অ্যাক্টিভ হন, রেজাল্ট ভালো পাবেন। আবার 3 তারিখ এবং 4 তারিখ উইকেন্ডে চন্দ্র আপনার 5ম স্থানে থাকবে, সেখানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। আবার চন্দ্র এখানে থাকার জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, আপনার মনের আনন্দ, লাভ লাইফ এবং সন্তানের প্রতি ফোকাস থাকবে। পূষা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে যখন থাকবে তখন আপনি প্রেমের বিষয়ে যথেষ্ট গুরুগম্ভীর এবং যত্নশীল থাকবেন। আপনার পার্টনারের মনের কথা আপনি মন দিয়ে শুনবেন এবং তাকে নিরাপত্তা বোধ করতে সাহায্য করবেন। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত কোনো পরিকল্পনা করতে পারেন। যারা সন্তান নিতে চাইছেন এই সময় প্ল্যানিং করলে ভালো রেজাল্ট পেতে পারেন। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে যখন থাকবে তখন আবেগ স্বাভাবিকের চেয়ে একটু বেশি বেড়ে যাবে। আপনি আপনার পার্টনারের প্রতি খুব অহংকার বোধ করতে পারেন, সন্তানের প্রতি কে নিয়ে অতিরিক্ত চিন্তা অনুভব করতে পারেন। মাথা ঠান্ডা রাখতে হবে এবং সত্যি কোনো সমস্যা আছে কিনা সেটা আগে যাচাই করে নিন, নেই তো অহেতুক দুশ্চিন্তা আপনার মধ্যে কিন্তু বাড়তে পারে। ওভার থিঙ্কিং এর সমস্যা আসতে পারে। সৃজনশীল কাজের মধ্যে থাকলে আপনি প্রচুর আইডিয়া আপনার আসবে, সেগুলো যত আইডিয়া আসুক না কেন সেগুলোকে নোট করে রাখবেন। আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রত্যেক দিন ভোরবেলা আপনি বৃহস্পতির মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহা গুরুভে নমঃ। এই মন্ত্র পাঠ করলে ইষ্ট দেবতা এবং গুরুর আশীর্বাদ পাবেন, যার মাধ্যমে দুর্দশার মধ্যেও আপনি কিন্তু জ্ঞান, আশীর্বাদ এবং সঠিক রাস্তা লাভ করবেন এবং আপনার ভাগ্য উন্নতির রাস্তা খুলে যাবে। 28শে এপ্রিল থেকে 4 মে এই সাপ্তাহিক রাশিফল আপনার জন্মরাশি এবং চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে, কারণ আপনার জন্মছক অন্যদের থেকে আলাদা। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই পর্বে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরো হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর
যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা ফলহারিণী অমাবস্যায় কাজ করাতে চাইছেন অবশ্যই নিচের নাম্বার যেটা দেওয়া আছে সেখানে আপনারা এখনই যোগাযোগ করুন, কারণ কাজের চাপ প্রচুর রয়েছে। তো আর সেই সাথে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, ফলহারিণী অমাবস্যায় প্রতিকার করাতে চাইছেন তারাও যোগাযোগ করবেন। আর যারা সরাসরি আমার সাথে দেখা করতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে আমার কনসালটেন্সি বুক করাতে চাইছেন তারাও নিচের নাম্বারে ফোন করে কিন্তু বুকিং করতে পারেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 29 এবং 30 তারিখ চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করবে। আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা আপনি যদি হন তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং বৃহস্পতিবার দুপুর 12টায় লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি আপনি আমার সাথে কথা বলার সুযোগ পান। আমার এই পরিষেবা আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আপনাদেরই জীবনের সাথে জুড়ে থাকা অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে, সেই সাথে অবশ্যই মে মাসের রাশিফল আপনাদের প্রত্যেকের রাশি অনুযায়ী আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি, অবশ্যই সেটা দেখতে ভুলবেন না। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।